হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। আজ আমরা আলোচনা করব কি কারণে, কোন কর্ম সাধনের জন্য ভগবান পদ্মনাভ শ্রী নারায়ণ কৃষ্ণ রূপে মর্তে জন্মগ্রহণ করলেন। তো আসুন আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথায় মনোনিবেশ করি। সে আজ থেকে বহু কাল আগের কথা। অভিমন্যু পুত্র পরীক্ষিত ছিলেন হস্তিনানগরের রাজা। তিনি যেমন ছিলেন গুণবান, তেমনই ছিলেন চরিত্রবান। তার সুশাসনে রাজ্যের সুখ সমৃদ্ধির অন্ত ছিল না। কিন্তু হায়, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সবই দয়াময় কৃষ্ণের লীলা খেলা। এত গুণবান, চরিত্রবান, প্রজাবৎসল রাজার ভাগ্যেও জুটল ব্রাহ্মণের এক কঠিন অভিশাপ। রাজা পরীক্ষিত মৃগয়া শিকার করতে গিয়ে শৃঙ্গি মুনির অভিশাপ নিয়ে ফিরলেন ঘরে। 7 দিনের মধ্যে এক ভয়াবহ তক্ষক সর্প তাকে দংশন করবে এবং তাতেই তার মৃত্যু ঘটবে। ব্রহ্মশাপে জড় জড় পরীক্ষিতের দেহ মনে এলো এক ভয়াবহ মৃত্যুর আতঙ্ক। দেহ তার শীর্ণ হয়ে গেল। নিদারুণ মৃত্যু চিন্তায় ক্ষত বিক্ষত হতে লাগলো তার মনোপ্রাণ। এইভাবে দিন যায়। একদিন তার সমস্ত রাজ্য, ঐশ্বর্য এবং আত্মীয় স্বজন ত্যাগ করে সন্ন্যাসীর বেশে চলে গেলেন নির্জন গঙ্গার তীরে। ভাগীরথী যেখানে উত্তর বাহিনী হয়ে বয়ে চলেছে, সেখানে হরিহর নামে এক গায়ের ধারে একটি মঞ্চ নির্মাণ করে বাস করতে লাগলেন রাজা পরীক্ষিত। ব্যাসের পুত্র সুখদেব গোস্বামীকে ডেকে মঞ্চের উপর বসিয়ে তার কাছ থেকে পুরাণ কথা শ্রবণ করে মৃত্যু যন্ত্রণা উপশম করতে লাগলেন। মঞ্চের নিচে মাটির উপর এক জায়গায় বসে জামদত্ত সে কথা শুনত। রাজা প্রথমে মহামণি সুখদেবকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, হে মুনিবর, ব্রহ্মশাপে আমার দেহ মন দগ্ধ। এখন সমস্ত সংসার আমার কাছে জ্বালাময়। কি উপায়ে এই ঘোর অভিশাপের কবল হতে পরিত্রাণ পাব, আপনি তা আমায় সবিস্তারে বর্ণনা করে বলুন। রাজা পরীক্ষিতের বক্তব্য শুনে সুখদেব মুনি বললেন, মহারাজ, মনে কোনো দ্বিধা না রেখে আপনি শুদ্ধ মনে শ্রীকৃষ্ণ লীলামৃত শ্রবণ করুন। শ্রবণকালে কোনো সন্দেহ জাগলে আপনি আমাকে সেই বিষয়ে প্রশ্ন করবেন। এই অমৃত আখ্যান শ্রবণ করলে সমস্ত জ্বালা তাপ হতে মুক্ত হয়ে ভবসিন্ধু পার হতে পারবেন স্বাচ্ছন্দ্যে আপনি। রাজা পরীক্ষিত বলল, আমি কৃষ্ণলীলা কাহিনী শ্রবণ করব। আপনি বলুন, কি কারণে, কোন কর্ম সাধনের জন্য পদ্মনাভ শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে মর্তে জন্মগ্রহণ করলেন? কোন সাধনার ফলে নন্দ এবং তার স্ত্রী যশোদাকে পেলেন? সুখদেব বললেন, শ্রীকৃষ্ণের জন্ম বিবরণ আমি সব বলবো। আপনি তদ্গত চিত্তে এক মনে কৃষ্ণ নাম সুধা পান করুন।
কৃষ্ণ নামরূপ বন্যী শিকার স্পর্শ মাত্র সব পাপ তাপ শুষ্ক তুলা রাশির মতো মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। হে রাজন, শুনে রাখুন, মধুপুরের রাজা স্বর্গ মর্ত পাতাল বিজয়ী কংসাসুরকে ধ্বংস করার মানসেই ভগবান শ্রী নারায়ণ মানব রূপে জন্মগ্রহণ করেন। একসময় স্বর্গ মর্ত পাতাল জয় করে প্রাণ ভয়ে পৃথিবীকে বিদলিত করে চলেছিল মদ গর্বী কংসাসুর। তার পাপে পূর্ণ ও প্রহারে জর্জরিত হয়ে উঠেছিল মূর্ছিতা পৃথিবী। স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় করতেন তাকে। রাজা পরীক্ষিত তখন করজোরে জিজ্ঞাসা করলেন, কিন্তু কোন দেবতার বরে এতখানি দুর্ধর্ষ ও ত্রিলোকের তাসের বস্তু হয়ে উঠল কংস? শুকদেব বললেন, আমি প্রথমে সেই কথাই আপনাকে বলবো। দাপরে যে ছিল হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, পরজন্মে সেই মধুপুরের রাজা উগ্রসেনের পুত্র কংসরূপে জন্মগ্রহণ করেন। কংসরা ছিলেন মোট 9 ভাই। শৈশবকাল হতেই কংস ছিল শিবের ভক্ত। বায়ুভূক অবস্থায় মাটিতে মাথা আর ঊর্ধ্বে পা রেখে অগ্নিতে আহুতি দিত। এইভাবে শিবকে তুষ্ট করার জন্য বহুকাল ধরেই কঠোর তপস্যা করেন কংস। অবশেষে একদিন তার স্তব তপস্যায় তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হন কামরেপু মহাদেব। শিবকে দেখে করজোড়ে কংস এইবার প্রার্থনা করে যে পৃথিবীতে কোনোদিনই তার যেন মৃত্যু না হয়। দেবাদিদেব মহাদেব জানতেন স্বয়ং নারায়ণ কংসের শত্রু এবং তিনি অবতার রূপে কংসকে ধ্বংস করবেন। তাই কংস তার কাছে অমরত্বের যে বর প্রার্থনা করে তিনি তা কৌশলে আংশিক পূরণ করেন। তিনি বলেন, পৃথিবীতে এমন কেউ নেই যার হাতে তুমি নিধন হবে, কিন্তু দেবকের অষ্টম গর্ভে তোমার যে ভাগিনীও জন্মাবে তার হাতে অবশ্যই তোমার মৃত্যু ঘটবে। এই বলে অন্তর্নিহত হয়ে পড়লেন স্বয়ং মহাদেব। কংস তৎক্ষণাৎ তার প্রাসাদে গিয়ে তার অনুগত বীরদের ডেকে সব কথা বলল, মথুরার যদুবংশে আমার শত্রুর জন্ম হবে, সুতরাং তোমরা এক্ষুনি মথুরার যদুকুলকে ধ্বংস করো। কংসের আদেশ পাওয়া মাত্র কংসের বীর যোদ্ধাগণ তৎক্ষণাৎ মথুরায় গিয়ে যাদবদের উপর অকথ্য অত্যাচার শুরু করল। যাদবরা ভয়ে মথুরা ত্যাগ করে পালিয়ে গিয়ে কর্ণাটক, কৌমারী, দ্রাবিড়, পাঞ্চল প্রভৃতি দেশে গিয়ে আশ্রয় নিল। রাজা পরীক্ষিত শুকদেব মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, দৈবকী কংসের ভগিনী কেমন করে হলো, সবিস্তারে আমাকে বলুন। শুকদেব মুনি বললেন, শূরসেনের 2 পুত্র ছিল, দেবক আর উগ্রসেন। শূরসেনের 2 পুত্র ছিলেন, নাম দেবক আর উগ্রসেন। কংস হল উগ্রসেনের পুত্র, আর দৈবকী দেবকের 7 কন্যার একজন। এই সূত্রে দৈবকী কংসের জ্যেষ্ঠ তাঁতের কন্যা হওয়ায় তার জ্যেষ্ঠতুত ভাগিনী। এইভাবে শিবের বর পেয়ে মদমত্ত হয়ে কংস যদুকুলের উপর ধ্বংসের তাণ্ডব চালিয়ে যেতে লাগলো।
তার মদগর্ভে ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের মধ্যে জল্পনা কল্পনা করতে লাগলেন স্বর্গের দেবতাগণ। তারা বুঝলেন একমাত্র নারায়ণ ছাড়া কেউ কংসকে সংহার করতে পারবে না। ইন্দ্র, অগ্নি, পবন, বরুণ প্রভৃতি দেবতাগণ যখন মৌন সভায় মিলিত হয়ে কংসের সংহার সম্বন্ধে উপায় চিন্তা করছিলেন, তখন ধারিত্রী মাতা বসুমতী এসে দেবতাদের বললেন, দৈত্যরাজ, কংসাসুরের ভার আর আমি সহ্য করতে পারছি না। এইভাবে তার দুঃখের কথা দেবতাদের জানালেন বসুমতী। দেবতারা তখন ক্ষীরোদ সমুদ্রে গিয়ে সনাতন নারায়ণের স্তব করতে লাগলেন। তারা সকলে একযোগে বলতে লাগলেন, হে কৃপা সিন্ধু নারায়ণ, মৎস্যকূর্ম, বরাহ বামন, বুদ্ধ রাম প্রভৃতি একে একে দ্বাদশ অবতার রূপে মর্তলোকে অবতীর্ণ হয়ে ধরাধামের মঙ্গল সাধন করেছ। তুমি পীতাম্বর, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ঈশ্বর, তুমি পদ্মপত্রাসন, তুমি দনুজ দলন, তুমি সুদর্শন চক্রধারী। ত্রিলোক অর্থাৎ সপ্ত স্বর্গ, সপ্ত মর্ত, সপ্ত পাতাল, ত্রিকাল অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, স্থাবর জঙ্গম সমেত সমগ্র বিশ্ব চরাচর তোমার মধ্যে অবস্থিত। তুমি শতরজতম গুণের আকর। তোমারই আদেশে প্রজাপতি ব্রহ্মা ত্রিভুবন সৃষ্টি করেছে। হে লক্ষ্মীপতি নারায়ণ, আজ আমরা এক দারুণ সংকটে পতিত হয়েছি, তুমি আমাদের রক্ষা করো। দেবতাদের এই স্তবে তুষ্ট হয়ে কমলাপতি শ্রী নারায়ণ তাদের জিজ্ঞাসা করলেন, হে দেবগণ, কি কারণে তোমরা আমার এই স্তবে স্তুতি করছো? সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন নারায়ণের কাছে নিবেদন করলেন, মধুপুরের মদমত্ত রাজা কংসাসুর স্বর্গমর্ত পাতাল জয় করে সকলের উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে স্বর্গের দেবতাগণ স্থানচ্যুত, বসুমতী ভীত সন্ত্রস্ত। হে দৈত্যারী, দুষ্টকে সংহার করে আপনার সৃষ্টি রক্ষা করুন। নারায়ণ বললেন, ঠিক আছে, আমি সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছেদন করব। এ কথা শুনে ব্রহ্মা বললেন, এভাবে তার মৃত্যু ঘটবে না প্রভু। কংসের ভগিনী দৈবকীর অষ্টম গর্ভে তার যে ভাগিনীও জন্মাবে, তারই হাতে কংসের নিধন হবে। নারায়ণ ক্ষুব্ধ হয়ে বললেন, এরকম বর কোন দেবতা দিয়েছে তাকে? ব্রহ্মা বললেন, দীর্ঘকালের তপস্যায় শিবকে তুষ্ট করে তার কাছে অমরত্বের বর প্রার্থনা করে কংস। শিব তখন তার নিধনের এই একটি মাত্র পথ খোলা রেখে অমরত্বের বর দান করেন। নারায়ণ ক্রুদ্ধ হয়ে বললেন, দেবতাগণ বরদানে বড়ই উদার এবং অবিবেচক। যখন তখন দুষ্টদের বরদান করে এবং তাদের বলবৃদ্ধি করে, আর বিপদে পড়লেই বিষ্ণুর কাছে এসে প্রতিকার চায়। নারায়ণের ক্রোধ দেখে ভয়ে কাঁপতে লাগলেন দেবগণ। দেবরাজ ইন্দ্র সাহস করে বললেন, হে দয়াময় প্রভু, দয়া করে এইবার কংসকে সংহার করুন, আর কখনো এ ধরনের প্রার্থনা করব না। তখন মহাদেব আবার স্তব করতে লাগলেন নারায়ণের। মহাদেবের স্তবে তুষ্ট হয়ে নারায়ণ বললেন, ঠিক আছে, কোথায় কিভাবে জন্ম নিতে হবে আমায়? ব্রহ্মা বললেন,
মধুপুরে বসুদেবের পত্নী দৈবকী কংসের ভগিনী, যে পার পর 7 বার গর্ভ ধারণ করবে তারই অষ্টম গর্ভে আপনি জন্মগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। পরবর্তী আলোচনা পরের ভিডিওতে পেয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর।